নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। আজ দুপুরে সহস্রাধিক নিম্ন অবস্থানীয় এলাকা প্লাবিত হয়েছে। মেট্রো কিছু অংশে বন্ধ ও সড়ক বন্ধ থাকতে পারে। এতে সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। কলকাতা হাইকোর্ট এই স্থগিতাদেশ বাতিল করেছে এবং কারিগরি যুক্তি না দেখিয়ে এটি জারি করায় পরবর্তী বিচারে প্রচুর অস্বস্তি প্রকাশ করেছে। কলকাতায় ৫৮তম গার্মেন্ট ফেয়ারে তিনি মর্মে বলেন, বারাসাত ও মেচুয়া বাজারের আগুনের পরিপ্রেক্ষিতে সকল কারখানাকেই সেফটি নিয়ম মেনে চলতে হবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিরোধী ক্ষমতায় দলীয় ঐক্য মজবুত করতে রাজ্য বিজেপি পার্টি প্রথম নীতি প্রচার করছে। অর্থ সচিব অমিত মিত্র জানিয়েছেন, পরে এই বছরই বঙ্গ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে শিল্প ও বিনিয়োগ বিষয়ী আলোচনা প্ল্যাটফর্ম হিসাবে। কেন্দ্রীয় 10টি শ্রম ইউনিয়নের ডাক দেওয়া বাংলা ভারতের ৯ জুলাইয়ের হরতালের বিরুদ্ধে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা জরুরি পরিষেবা ধারাবাহিক রাখতে সচল রাখছে। তিনি সংখ্যালঘু নেতা ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে ট্রিপল দলীয় রাজনীতির সিঁড়ি উপড়ে নিতে চাইছেন। নির্বাচন কমিশন জুলাই থেকে নভেম্বরে বেশি বুথে ঢুকিয়ে ১ লাখের বেশি বিএলওকে প্রস্তুত করছে। শেষ তালিকা জানুয়ারি ২০২৬-এ প্রকাশ। রাজ্যের ৩৪৮টি ইনস্টিটিউশনে ক্লাস শূন্য, যার মধ্যে ১১৯টি কলকাতার। পর্যায়ক্রমে এইসব স্কুল বন্ধ করা হবে বলে সিদ্ধান্ত। দমকা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ঘাঘর ঝর্ণায় রবিবার গিয়ে গোসল করতে গিয়ে ২২ বছর বয়সী বীরভূমের রূপাঙ্কর দত্ত পানিতে ডুবে মারা গিয়েছেন। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।